ঈদের তৃতীয় দিনে কি এর লেগে আমরা বাড়ি সবাই মিললে আমি না নাইয়া পুরা বাড়িটা মাফাইলো, মাফাইয়া কি সমাধান করতে গিয়া কি সমাধান পাইলো, নাকি সমাধান করতাম গিয়া নিজেরাই বাঁশ দিয়া বাইরা বাইরি কইরা নিজেরা মাথা মুতা ফাটায় বয়ে রইছি। এই সবগুলা প্রশ্নের উত্তরে পাইবেন এই ভিডিওতে। তবে শেষ পর্যন্ত কিন্তু একটা ঝামেলা লাগছে, এটা সত্য। আরে বাবা রে বাবা, জাগা জমির মধ্যে যে কত ফেসগুস। আমার দাদা মুন্সি মুমতাজ আলীর ফার্স্ট ফুলা, এই ফার্স্ট ফুলার ফুলা মাইয়া হইতেছে 15 জন। এই 15 জনের ফুলা মাইয়া আছে আলহামদুলিল্লাহ 25-30 জন। বালাগত হইতেছে গিয়া এই 25-30 জনের মধ্যে অনেকের বিয়া শাদী হইয়া বাচ্চা কাচ্চা হইয়া গেছে। এত কিছু হইয়া গেল, কিন্তু তারপরেও এখন পর্যন্ত আমার দাদার এই জায়গাটা, দাদার এই বাড়িটা ঠিক মতো কাগজে কলমে বাগযোগ হইছে না। আর বাগযোগ অহন্ড আসলে অত বেশি একটা জরুরি আসেন না, কারণ আমার দাদার রক্তের আমরা যারা আছি আমরার মধ্যে এমনিতে একটু মিল মহব্বত ভালোবাসা বেশি। কিন্তু প্রশ্ন হইল গিয়ে আমরার মধ্যে না ভালোবাসা মিল মহব্বত বেশি, আমরার পরেও তার অনেক প্রজন্ম আইব। হিডি যদি জঙ্গিল্লা হয়, হিডির মধ্যে যদি ভালোবাসা না তাই, হিডি তৈলে পরবর্তীতে এই জায়গা জমির জায়গা মেলা লইয়া বাইরা বাইরি কাউরাকাউরি লাগিয়া থাকবো। এই ব্যাপারটা চিন্তা কইরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইছে যে বাড়িটা একবার মাপযোগ করা হোক। এই উদ্দেশ্যে আমরা এলাকার প্রখ্যাত একজন আমিন আনা হইছে, এই আমিনের সামনে এই সকল হিসাব কিতাব হইব, মাপযোগ করা হইব। সবাই অনেক সিরিয়াস, সাইড দিক দিয়ে পিন ড্রপ সাইলেন্স, থমথমে পরিবেশ বিরাজ করতেছে। আর আমি একেবারে সিরিয়াস থাকতাম পারতাছি না। তারপরেও আমি সবাই দেখা দিই সাইড দিক দিয়ে সবাই লগে লগে ঘুরতাছি, সবকিছু মাপযোগ দেখতাছি। চেহারার মধ্যে খুব সিরিয়াস একটা ভাব লয়ে রাখছি, কিন্তু মনে মনে আসলে আমি সিরিয়াস না। আর আমি সিরিয়াস হইতাম কেমনে ভাই? আমি তো এইসব জায়গা জমির কিছুই বুঝি না, বুঝার চেষ্টাও তেমন একটা করি না। সবাই যদি কই ঠিক, আমিও কই ঠিক ঠিক, আর সবাই যদি কই না না এমনে না হেমনে, আমিও কই হেমনে। এই হইতাছে কি আমরার বাড়ির জায়গা জমি লয়ে আমার জ্ঞানের অবস্থা আর আমার মতামত। তবে ব্যাপারটা কিন্তু আসলেই অনেক সিরিয়াস, কারণ আমার এই দাদার বাড়িটার মধ্যে অনেকগুলা ব্যাংকা আছে, রাস্তা আছে, রাস্তাটা কোন জায়গার মধ্যে একটু ভিতরে গেছে, কোন আন্দা বাইরে গেছে গা। মানে এই বাড়িটা যে সহজেই আমার দাদার ফার্স্ট সেলের মধ্যে ভাগ করে দেলাইবো এমন না, ব্যাপারটা অনেক জটিল। আমিন সাহেবরেও দেখলাম যে এই জটিলতার মধ্যে ফইরা মাঝখানটা কয়েক গ্লাস পানি খেয়ে লাইছে। ভাগ্যিস রোজার রমজানের মাসে এই মাপযোগ শুরু হয়েছে না, তাইলে তো দেখা গেল আমিন সাহেব রোজাই রাখতে পারতেছে না। আমরা পুরা বাড়ির সাইড দিকের মধ্যে দুই দিক দিয়ে হইতেছে বড় দুইটা রাস্তা, আর এক সাইড হইতেছে বড় একটা ডুবা, মানে পুষ্কুনি। এই সবগুলা বিষয়ের মাথার মধ্যে রাইকা মাইপা জিকা আমার দাদার ফার্স্ট সেলের মধ্যে এই জায়গাটারে ভাগ করে দেওয়াটা আসলেই ভাই একদম জটিল। আগেও বেশ কয়েকবার আমি নাই না এই বাড়িটারে মাপযোগ কইরা ভাগ করার একটা চেষ্টা চলছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হইছে, সমাধান হয় নাই। এইবার সবার আশা ছিল যে না, এইবার অন্তত পক্ষে সমাধান একটা হইব, আমরা বাড়িটা মোটামুটি ফার্স্টটা ভাগ হইব। আমার কাছে তো মনে হইতেছিল যে সহজ একটা বিষয়, সবটা জায়গা এক লগে মাইপা ফার্স্ট ভাগ করে লাইলে দইয়া জায়গা না, কিন্তু ব্যাপারটা এত সহজ না। কালকে এটা গিয়া বুঝলাম। সকাল থেকে শুরু হয়েছে মাফামাফি, সকাল গড়ায় দুপুর হয়েছে, দুপুরে সবাই খাইয়া দেয় আবার মাফামাফির মধ্যে লাগছে। মাপতে মাপতে দেখা যাইতেছে যে এক দিক দিয়ে রাস্তা বাড়ির ভিতরে ঢুকে গেছে, আরেক দিক দিয়ে বাড়ির রাস্তার ভিতরে ঢুকে গেছে, আরেক দিক দিয়ে আরেক বেটার খেতে বাড়ির ভিতরে ঢুকে গেছে, মানে সাইড দিক দিয়ে একটা বিদিকিচ্ছা অবস্থা। অত ফ্যাস গোস দেখে আমরা অলি ভাই মাথার মধ্যে আতুই দেলাইছে। শেষ পর্যন্ত হইতে হইতে বিকাল গড়ায় সন্ধ্যা হইছে। আমিন সাহেব ব্যাগ ট্যাগ গুছাই লাইছে, ইলারো দাউনগার সময় হইছে, কিন্তু সমাধান সহালতে মাপতে মাপতে বিকাল পর্যন্ত আইলো। বিকাল পর্যন্ত দেখা গেলো যে আসলে জায়গার ফেস বিশাল। এই ফেস ভাঙতে হইলে সামনে ডুবা আছে, ডুবাটা বরণ লাগবো, ডুবাটা সামনে বৈশার মধ্যে বড় হইব, বড় হওয়ার পরে সামনে রোজার ঈদের পরের দিন আবার এটা আবার মাফামাফি হইব। ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আমার কথা হলো এই দুইটা বাঁশ লিয়া যদি মাঝখানে পিপা দুই সাইডে কাজা দিতাম, দুই হাত জায়গা বাইরে লইলে দুই হাত জায়গা বানাই লিতাম, বানাই